রমজান মানে আত্মশুদ্ধির মাস, আর এই আত্মশুদ্ধির মাসে আমরা সবার কাছ থেকে জানবো কার কি অনুভূতি ইফতার এবং সাহরি নিয়ে। তাই আমরা আজকে চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে। এই এরিয়া থেকে আমরা জানবো কে কি জানতে চায়, তার কোন খাবারটা ভালো লাগে, ইফতারে কোনটা ছাড়া আসলে তার চলেই না, সব কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। রমজান মানে কি? রমজান মানে হচ্ছে মুসলমানের জন্য একটা বিশেষ সময়, গুনাহ মাফের সময় যেটাকে আমরা বলি। আমাদের যে বিগত সময়ের বছরগুলোতে আমরা যে পাপগুলো আমরা করি নিজের অজান্তে, তো ওই সময়গুলো আমরা হচ্ছে মন থেকে এখন আল্লাহর কাছে মাফ চাই, যাতে আল্লাহ আমাদের সেই প্রভৃতি গুনাহগুলো মাফ করে দেয় এবং আমাদের যাতে হচ্ছে সওয়াব, বা আমি যেটাকে কি বলি, সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় আমাদের জীবনটাকে সুন্দর করে। রমজান মানে ত্যাগ, নিজেকে সংযমী রাখা, অর্থাৎ আপনি খাবার কম খাবেন, মানুষকে বেশি খাওয়ার সুযোগ করে দেবেন যারা খেতে পারেন আর কি, বুঝছেন? কিন্তু এটা উল্টোটা হয়। ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার কোন? ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার তো ছোলা মুড়ি বা জিলাপির সাথে মুড়ি, এটাই আর কি আমার কাছে মনে হয়। আমি ফ্রুটস রাখি, যেহেতু রমজানে সারাদিন দৌড়দৌড়ি থাকতে হয়, আমার কাছে মনে হয় যে কোনোটা ফ্রুটস থাকলে আই গেস বেটার। আমার কাছে ইফতারের দেখেন জনপ্রিয় বলতে গেলে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় দেখেন পেঁয়াজু, চপ এগুলো খাওয়া হয়। তবে ব্যক্তিগতভাবে যদি আমার কাছে শুনতে চান তাহলে আমি বলবো ইফতারিতে আমার একটু ফলমূল জাতীয় জিনিসই ভালো লাগে। এক ধরনের একটা চিকেন বিরিয়ানি আছে, সেটা খেতে পারি আমি, ওটা আমার কাছে প্রিয় খাবার। একটা যে বানায়, ওই যে মাংস দিয়ে যে একটা স্যুপ বানায়, ওইটা আমার কাছে খুব স্বাদ লাগে, মানে 60 টাকা পিস লয়। হ্যাঁ, ওটা খাইতে পারি, ওটা ভাজা। অবশ্যই আমি বলবো আমার মায়ের হাতের ডিম চপ, ওই যেটা বললাম ঝালমুড়ি একবারে সব কিছু দিয়ে মেখে তারপর ওটা জিলাপি টিলাপি দিয়ে খাওয়া, এই জিনিসটা আর কি ইফতারের সময়ই হয়। অনেক সময় দেখা যায় যে ইফতার কম থাকলে, অনেকজন মানুষ থাকলে একসাথে সব পেঁয়াজু বেগুনি সব কিছু মিক্স করে খাওয়া, তো এটা ডেফিনেটলি ইফতারের সময় বেশি মনে হয় যে এই জিনিসটা আসলে ইফতারের জন্যই করা। সাহারি করার সময় কিংবা ইফতারের সময় এমন কোনো মুহূর্ত আছে যে এই কথাটা এখনো মনে পড়ে? মনে করেন ছেলেরা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, তারপরে একটু কৌশল করে খাওয়ানো, এটা একটা মজার ঘটনা হয়। আগের সময় যখন গ্রামে ছিলাম, অথবা এখনও দেখি যে আপনার মসজিদে যখন বলে যে আর মাত্র 5 মিনিট, একটু পরপর আর মাত্র 10 মিনিট, এই জিনিসটা আসলে খুবই এনজয় করার মতো এবং এখন মিস করি। গ্রামে যখন ছিলাম ছোটোবেলায়, তখন দেখেছি যে মসজিদে বারবার বলেছে যে আর মাত্র 2 মিনিট। তো লাস্ট টাইম যখন ঘুম থেকে উঠতাম, তো তাড়াহুড়ো করে খাওয়া শুরু করতাম আর কি। তো এটা আসলে খুবই মিস করি, বা এখনও মনে হয় যে এটা সবচেয়ে স্মৃতি আর কি। রমজান মাসে সবচেয়ে বেশি মনে হয় আম্মুর কথা, যদিও আমি বাসাতে থাকি, তবে আম্মু গ্রামে আছেন এখন। তো আম্মুকে সহ এখন ইফতার করতে পারিনি এবছরে, সো আম্মুকে সবচেয়ে বেশি মিস করি, আম্মু বা আব্বু দুইজনকে। একটা ফিলিংস ছিল যে হচ্ছে ফ্যামিলি ছাড়া সেরি করতে উঠে হচ্ছে এক বিল্ডিং থেকে আবার অন্য বিল্ডিংয়ে যাওয়া, ডাইনিংয়ে যাওয়া, ফ্যামিলি ছাড়া সম্পূর্ণ মানে আমি একা। আমি নিজে ঘুম থেকে উঠলাম, নিজে গেলাম, নিজে খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। নর্মালি আমাদের ফ্যামিলি আমাদেরকে জাগাবে, তারপরে আমরা অনেকক্ষণ ধরে আমরা উঠবো ভাব করে আধা ঘন্টা ঘুমাই, তারপরে উঠি, শেষ মুহূর্তে এসে আমরা খাবারটা খাই। কিন্তু এখন হচ্ছে ধরেন 2 ঘন্টা আগে উঠে যাই, 4টা বাজে 3টা বাজে উঠে যাই, তারপর সেই জন্য আমরা হচ্ছে প্ল্যান জাগাই, আমাদের ক্লাসমেটদেরকে, ফ্রেন্ডদেরকে সবাইকে জাগাই, তারপর হচ্ছে আমরা একসাথে খাইতে যাই। তো এটা একটা অন্যরকম ফিলিংস আর কি, ফ্যামিলি ছাড়া একটা আলাদা ফিলিং। থ্যাঙ্কফুলি আমার বাসার কথা মানে মনে হয়, কিন্তু আমি আমার বোনের সাথে থাকি, আমার বোন, দাদা ভাই, ওরা অনেকটা আমাকে হোমলি ফিল করায়। আর আমার প্রতিবারই মনে হয় যে আমি অনেক বেশি লাকি যে এখন আমার বোন, আমার দাদা ভাই এত খেয়াল রাখে আমার। শুনছিলেন রমজানে ইফতার এবং সাহরির গল্প। সকলের রমজান ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি। আমি সাবিকুন্নার সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।